পাকিস্তানে এক ডাক্তারের নাম হলো ডাক্তার সাঈদ। ডাক্তারের নাম কি বলেন? ডাক্তার সাঈদ। উনি নতুনভাবে ক্যান্সারের গবেষণা করেছেন। যে ক্যান্সারের গবেষণা করে তিনি ফল বের করেছেন, যে ক্যান্সার কেউ ভালো করতে পারবে না, তার কাছে গেলে তার গবেষণা অনুযায়ী, তার থিওরি অনুযায়ী চললে তার ক্যান্সার ভালো হয়ে যাবে। তার এই গবেষণা করার পরে ইউএস এর অনেক মানুষ তাকে পুরস্কার দিতে চায় যে পাকিস্তানের এক ডাক্তার আছে ডাক্তার সাঈদ, উনি নতুন ক্যান্সারের গবেষণা করেছে, যেই কারণে তাকে পুরস্কৃত করা দরকার। দিন তারিখ নির্ধারণ হয়ে গেছে। ডাক্তার সাঈদ তাকে জানানো হয়েছে অমুক দিন অমুক সময় তুমি আমাদের এখানে চলে আসবে, এখানে তোমাকে বড় অঙ্কের একটা টাকা পুরস্কার দেওয়া হবে। ডাক্তার সাঈদ উনি পাকিস্তান থেকে রওনা হয়েছে এয়ারের টিকিট কেটে যখন বিমানে উঠলেন, বিমান ছেড়ে দিল। অনেক দ্রুত গতিতে বিমান চলে, তো বিমানে উঠে পড়েছে। বিমানটা অনেক দ্রুত গতিতে চলতেছে। হঠাৎ করে বিমানের যে পাইলট ছিল সে বলল, এই বিমান আর সামনে যাবে না, বিমানে সমস্যা দেখা দিয়েছে। ডক্টর সাঈদ চিন্তা করলো, এই বিমান যদি আজকে না যায়, আমি যদি সেখানে আজকে পৌঁছাতে না পারি, তাহলে তো আমি পুরস্কার পাবো না। সে অনেক চিন্তায় পড়ে গেছে। পাইলট থেকে ঘোষণা হয়ে গেল, এই বিমান আর সামনের দিকে যাবে না, বিমানের অনেক ত্রুটি দেখা দিয়েছে, সামনে কোনো এয়ারপোর্ট পাইলে সেখানে আমরা ল্যান্ড করব। আশেপাশে একটা এয়ারপোর্ট দেখে সেখানে বিমানটি ল্যান্ড করলো। ডক্টর সাঈদ অতি দ্রুত বিমান থেকে বের হয়ে ইমিগ্রেশনে আসলেন। সেখানে আসার পরে জিজ্ঞাসা করলেন যে পরবর্তী বিমান কখন যাবে। তারা সেখান থেকে বলল, পরবর্তী বিমান যাইতে 16 ঘন্টা দেরি হবে। কয় ঘন্টা দেরি হবে? 16 ঘন্টা দেরি হবে। ডক্টর সাঈদ চিন্তা করলো, আমাকে তো 2-1 ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে, না পৌঁছালে আমার বড় অঙ্কের একটা পুরস্কার মিস হয়ে যাবে। আর যে বিমানটা নষ্ট হয়েছে এটা আজকে যাওয়া সম্ভব না, কমসে কম একদিন সময় লাগবে। তখন ইমিগ্রেশনে যারা ছিল তারা তাকে পরামর্শ দিল, দেখেন আপনি যে স্থানে যাবেন, এই এয়ারপোর্ট থেকে যদি আপনি বের হয়ে একটা প্রাইভেট কার নেন, আপনি 2-3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যেতে পারবেন। ডক্টর সাঈদ অতি দ্রুত এয়ারপোর্ট থেকে বের হলেন। বের হওয়ার পরে একটা প্রাইভেট কার নিলেন। অতি দ্রুতগামী প্রাইভেট কার একটা নিয়ে ড্রাইভারকে বললেন, আপনি যত দ্রুত পারেন চলেন, টাকার কোনো সমস্যা নাই, কারণ পুরস্কার অনেক বড় অঙ্কের, আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। ড্রাইভার অনেক দ্রুত চলতেছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। এমন ঝড়, গাছ, রাস্তার পাশের গাছগুলো ভেঙে ভেঙে রাস্তায় পড়তেছে, এত বড় ঝড় হচ্ছে। ড্রাইভার বলতেছে, ভাই আমার তো আর সামনে যাওয়া সম্ভব নয়। তখন ডাক্তার সাঈদ বলতেছে, আসলেই তো অনেক ঝড়, এর মধ্যে যাওয়া সম্ভব নাই, আগে জীবনটাকে বাঁচাই। জীবন যদি না থাকে পুরস্কার দিয়ে আমি কি করব? আমার জীবন যদি না থাকে পুরস্কার দিয়ে কি করব? তুমি আশেপাশে কোনো বাড়ি দেখে সেখানে আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। আশেপাশে কিছু বাড়ি ছিল, একটা বাড়িতে তারা যে নক করলো, নক করার সাথে সাথে একটা বুড়ি মা বের হলো, বৃদ্ধা বের হলো। বের হবার পরে তারা তাকে বলল, বাড়িতে কোনো পুরুষ আছে? সে বলল নাই। তারা সেখানে বলল, দেখেন আমরা মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, ঝড়ের কবলে পড়ে থাকার জায়গা নাই, একটু থাকার ব্যবস্থা করে দেন। বুড়িমা বললেন, সমস্যা নাই, তোমরা আমার ঘরে থাকতে পারো, আমার ঘরে থাকার মতো কেউ নাই। বুড়িমা তাদেরকে থাকার জায়গা দিলেন এবং বললেন, দেখো তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য মেহমানদারির কিছু ব্যবস্থা করি। তারা যখন সেখানে বসলেন দুইজন, তখন বুড়িমা বললেন, মেহমানদারির ব্যবস্থা করব। ঘরে কিছু ছিল, যা ছিল তাই বুড়িমা তাদেরকে নাস্তা করতে দিয়েছে। দেওয়ার পরে বুড়িমা নামাজে দাঁড়িয়ে গেছেন। বুড়িমা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়ে দোয়া করার সময়, ওই সময় বুড়িমার একটা নাতি ছিল পাশের রুমে বসে বসে জোরে জোরে কান্না করতেছে। নামাজ শেষ করার পরে বুড়িমাকে যখন ওই ডাক্তার সাঈদ জিজ্ঞাসা করলেন যে, বুড়িমা আপনার ঘরের মধ্যে কান্না করে কে? কয়, এটা আমার নাতি। কি হয়েছে? তাকে আমার কাছে নিয়ে আসেন। যখন তার কাছে নিয়ে আসা হলো, দেখতেছে ছোট্ট বাচ্চা, নাতি ছেলে, তার সম্পূর্ণ চেহারা নীল বর্ণ ধারণ করেছে। ডাক্তার সাঈদ বলল, বুড়িমা এই বাচ্চাটার কি হয়েছে, আপনি কেন ডাক্তার দেখাইতেছেন না? তখন বুড়িমা বলতেছে, দেখো বাবা, আমি এমন কোনো ডাক্তার নাই যাকে আমি দেখাই নাই। যেই ডাক্তারকেই দেখাই তারা বলে এর এমন একটি ক্যান্সার হয়েছে যেটা চিকিৎসা আমাদের দেশে নাই। তবে
তোমাকে একটা ঠিকানা দিতে পারি, সেখানে গেলে তোমার নাতিকে বাঁচাইতে পারবা। সেই ঠিকানা হলো পাকিস্তানে এক ডাক্তার আছে, পাকিস্তানে একটা ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে যদি আপনার নাতিকে নিয়ে যান, তাহলে সে নতুন ক্যান্সারের গবেষণা করেছে, তার থিওরি অনুযায়ী যদি চিকিৎসা করা হয় আপনার নাতি ভালো হয়ে যাবে। বুড়িমা বলতেছে, দেখো বাবা, পাকিস্তান কোথায় আমি চিনি না, আমি এত দূর কেমনে যাব, আমার কেউ নাই, আমার ছেলে এবং আমার ছেলে বউ ছিল, তারা বিপদে পড়ে মারা গেছে, এখন বাঁচার মতো আমি আছি আর আমার নাতি ছেলে আছে, আর কেউ নাই, আমি কেমনে পাকিস্তান যাব। তখন বুড়িমা বলতেছে, বাবা শোনো, তবে আমার একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আছে আমার, আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমি পাকিস্তান চিনি না, আমি পাকিস্তানের সেই ডাক্তারকে চিনি না, আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার নাতির চিকিৎসার ব্যবস্থা করে দাও। বুড়িমা বলতেছে, আমি এভাবে আল্লাহর কাছে প্রত্যেকটা দিন নামাজের পরে দোয়া করি। বুড়িমা এত ইতমিনানের সাথে বলতেছে যে আল্লাহ তাআলা, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার দোয়া বিফলে দিবেন না। তখন ডাক্তার সাঈদ বলতেছে, বুড়িমা আমাকে আপনি একটা কথা বলেন তো, পাকিস্তানের ডাক্তারদের কথা বলেছে, ডাক্তারের নাম কি বলে নাই? কয় বাবা, নাম জেনে কি করবা? ডাক্তার সাঈদ বলতেছে, বুড়িমা বলেন না নামটা কি? তখন বুড়িমা বলতেছে, ডাক্তার সাঈদ। সুবহানাল্লাহ। তখন বুড়িমার কাছে ডাক্তার সাঈদ বলতেছে, বুড়িমা এখন আমার অনেকগুলো প্রশ্নের উত্তর হল হয়ে গেল, এখন আমি বুঝতেছি আল্লাহ তাআলা আমার বিমান কেন নষ্ট করলেন, আমি কেন বিমানে যাইতে পারলাম না, আমি কেন এই এয়ারপোর্টেই ল্যান্ড করলাম, আমি কেন এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রাইভেট কারে উঠলাম যাওয়ার জন্য, সেখানেও যাইতে পারলাম না, আল্লাহ তাআলা কেন ঝড় দিল, কেন বৃষ্টি দিল, আর অনেক ঘর বাড়ি এখানে ছিল, আমি আপনার ঘরেই কেন আসলাম, এখন আমার প্রশ্নের উত্তর হল হয়ে গেছে। ও বুড়িমা, আপনার কাছে যদি ডাক্তার সাঈদের নাম নিয়েই থাকে তাহলে কোনো সন্দেহ নাই, আপনি যে 5 ওয়াক্ত নামাজের পরে ইতমিনানের সাথে আল্লাহর কাছে দোয়া করেন ডাক্তার সাঈদের জন্য, বুড়িমা পাকিস্তানে যাওয়ার কোনো দরকার নাই, সেই ডাক্তারকে আল্লাহ তাআলা ঘাড় ধরে আপনার ঘরে পৌঁছে দিয়েছে, আমি হলাম ডাক্তার সাঈদ। সুবহানাল্লাহ। ভাই, এটা হলো ভরসা। এটা কি বলেন? এটা হলো ভরসা। আপনি দোয়া করছেন, আপনি ইতমিনান নাই মনের মধ্যে যে আল্লাহ কবুল করবে কি কবুল করবে না, না, দোয়া করার সময় আপনি বিশ্বাস রাখেন আমার দোয়া আল্লাহ কবুল করবেন। প্রত্যেকটা দোয়া কবুল করা হয় আল্লাহর কাছে, প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যায়। হয়তো আপনি কোনোটার বিনিময় দুনিয়াতে পেয়ে যাবেন, আর কোনোটা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনাকে দেওয়ার জন্য এক্সট্রা রেখে দিয়েছেন। এজন্য দোয়া করে যদি না আসে সেটা মন ভাঙা যাবে না, মন ভাঙা যাবে না, আল্লাহর কাছে চাইলাম আল্লাহ দিল না, না, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছে, আপনার বিনিময় আপনি পাবেন।